এগুলো কি দাদা মানে কি জানি বলে গোট্টা না? গোট্টা গোট্টা দেখেন একটা গরুর মলমূত্র, এগুলো গোট্টা বলে। এবং এগুলো অনেক জ্বালানি হিসাবে অনেক ভালো, তাই না? এসেছি অসাধারণ একটা সুন্দর জায়গা আমাদের নারায়ণগঞ্জের। এই জায়গাটা হচ্ছে শান্তিনগর। আপনারা অনেকে জানেন এটা গুচ্ছ গ্রামের পাশাপাশি, তাই না দাদা? দাদা দেখেন একবারে হলুদ সেজে এসেছে। আজকে এই জায়গাটায় আমরা অভিনয় করলাম দর্শক আপনাদের জন্য। তা আমাদের পিন্টু হাজি সাহেবও আজকে চমৎকার অভিনয় করেছে। দাদা জায়গাটা কেমন লাগছে সেটা বলেন। জায়গাটা শান্তিনগর এরিয়াটা অনেক সুন্দর, অনেক চমৎকার। দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে। সত্যি ব্যাকগ্রাউন্ড পাবেন না কোনো জায়গায় নেই দর্শক। শহরের থেকে একটু দূরে এসে এত সুন্দর একটা জায়গা বিনোদন করা যায়, নেওয়া যায়। আসলে আপনারা যদি ঘুরে ঘুরে সুন্দর সুন্দর জায়গাগুলো একটু দেখেন, আপনাদের বিকেল সময়টা যখন অবসর থাকেন তখন আপনাদের অনেক ভালো লাগবে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তো চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে, সুন্দর সুন্দর লোকেশনে নিয়ে যেতে। তো আশেপাশে এলাকাটা খুবই চমৎকার। দেখেন যত দূর চোখ যাচ্ছে বিশাল বড় মাঠ। এই যে সুহেল দর্শক দেখেন, বন্ধু আছে, পিন্টু ভাই আছে, সুহেল ভিডিও বানাচ্ছে আমাদের সাথে। আজকে সুহেলও কাজ করেছে। জায়গাটা সত্যি অসাধারণ, মানে দেখার মতো। এইসব জায়গায় আসলে দাদা একটু ব্যাগটা নেন তো। এইসব জায়গায় আসলে দর্শক ভুলা যায় না, মানে দেখেন খালি কি চমৎকার। এই যে সরিষা ফুল তবে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শেষ পর্যায়ে আছে সরিষা ফুল, চমৎকার। কোনটা দেখি? এই যে দেখেন দানাটা দাদা দেখাচ্ছে যে এটা শেষ হয়ে শেষ পর্যায়ে আছে, মানে পেকে গেছে। কিছুদিন পর আমরা সরিষা পেয়ে যাব। এই সরিষা থেকে তেল হবে, সেগুলো আবার আমাদের শহরে আমরা পাবো। তো সুহেল, এই আজকে অনেক দিন পর এত সুন্দর একটা জায়গায় আসলাম আমরা শুটিং করতে, কেমন লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে। খুব সুন্দর একটা জায়গা, চমৎকার পরিবেশ, নিরিবিলি। তুমি তো ভিডিও করছিলা যে ঘোড়াশাল নাকি চলে এসেছো। ঘোড়াশালার যেমন মনে হয়েছে, ঘোড়াশালায় আনারস খেতে এসে পড়ছি। গাছ আছে এখানে, আনারস গাছ, আনারস গাছের মতো। এই যে আমার পিছনে এই গাছগুলো, এই গাছগুলো না, এই যে সামনে পুরো মাঠটাই এরকম। পাশাপাশি দর্শক আশেপাশের দৃশ্যগুলো অসাধারণ, মানে এইসব সুন্দর জায়গায় আসলে এমনিতেই মন ভরে যায়। আজকে দাদাও খুব অনেকদিন পরে দাদার সাথে কাজ করলাম, তো আপনারা অসাধারণ ভিডিওগুলো সামনে পাবেন। খুব ভালো লাগছে। এখানে অনেক পর্যটক ছিল এতক্ষণ। আমরা সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও করতে করতে বাসায় চলে যাচ্ছি। তাই আর এখন মানে যেহেতু নিরিবিলি এলাকা, বেশি রাত্র যদি আপনারা দর্শক এখানে আসেন, সুহেল, বেশি রাত্র করা সবার জন্য ঠিক হবে না, তাই না? তাছাড়া আমাদের একটা কাজও আছে এখানে। হ্যাঁ, এখানে একটা কাজ আছে, সেখানেও থাকতে হবে। দেখেন এখানে এই যে পুরো মাঠটা, দাদা এগুলো কি দাদা একটা নিয়ে দেখান। গরুর গোবর, আর এটা হইলো গইটা দিছে। এই তো গ্যাসের গ্যাসের তো সমস্যা, তাই এইটা দিয়ে তারা তাদের পাক ঠাকের নিবারণ করে। এটা কি এই যে গরুর যে পায়খানা, এগুলো? এটা গরুর পায়খানা। পুরো এলাকাটাই দর্শক গরুর এগুলো দিয়ে রেখেছে। এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, আবার অনেকে আবার এগুলা দিয়ে গ্যাসও তৈরি করে। এগুলো কি দাদা মানে কি জানি বলে, গোট্টা না? গোট্টা। দেখেন একটা গরুর মলমূত্র, এগুলো গোট্টা বলে। এবং এগুলো অনেক জ্বালানি হিসাবে অনেক ভালো, তাই না? জি। সবাই দেখেন সংরক্ষণ করছে, কারণ এখন দেশে গ্যাসের পুরো আকাল চলছে, তো এই জন্য সবাই কাজ করছে এগুলো নিয়ে। এত ছিল না, আমি আগে অনেকবার এখানে এসেছিলাম, এবছর অবশ্য প্রথম আসলাম। দেখেন এখানেও দিয়ে রেখেছে। তো এই পুরো এলাকাটাই চতুর্দিকে দিয়ে রেখেছে। আবার ভুল রাখছে, ভুর এখানে আবার দেখেন মানে অনেক স্তূপ করে রেখেছে। এগুলো হয়তো একটু সকালবেলা দেয়, তাই নাকি? দাদা আজকে কি ব্যায়াম ট্যাম করতে বের হয়েছিলেন? না, আজকে সকালে ব্যায়ামে বার হই নাই। আমার ঠান্ডার একটু খুব প্রবলেম হয়ে দাঁড়াইছে। এই যে ঠান্ডাটা না গেলে আমি ব্যায়ামে না, শীত একটু কমে এসেছে, তাই না? গ্রামে কি অবস্থা সেটা বলতে পারি না দর্শক, কিন্তু আমাদের এখানে শীতের ইমেজটা মোটামুটি অনেকটাই কমে গেছে। তো
তো এই আমরা আজকে আপনাদের অনেক দিন পর একটা প্রত্যন্ত গ্রাম সুন্দর জায়গায় নিয়ে আসলাম। সবাই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, আমার পেজ অ্যাক্টর খালেদের পাশে থাকবেন। আপনাদের সাথে আমি সবসময় আছি। যদি ভালো লাগে আমার পেজের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিবেন।